শুভ সকাল, আসসালামু আলাইকুম সবাই। এটাও দিয়ে দিবা, দাও দাও, ব্যাগ আছে একটা, দাও। আমরা বিচে যাওয়া শুরু করবো, টিকিটটা পাস করে। Io cosa che ti chiedo di mettermi un po' più giù in maniera da farti... উঠতে উঠতে খবর হয়ে যেতেছে। যতটা আসলে নামার শুভ সকাল, আসসালামু আলাইকুম সবাইকে। আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো আজকে আমরা ফ্রেন্ডরা মিলে একটা ট্যুর প্ল্যান করলাম, আর এটা মোটামুটি গাড়ি দিয়ে যেতে লাগবে প্রায় 1 ঘন্টা 26 মিনিট। জায়গাটার নাম হচ্ছে চিবিতো দি বানিউরেজো। একটু কঠিন নাম, কিন্তু জায়গাটা খুবই সুন্দর। তো আমাদের ফার্স্ট টাইম ট্রাভেল, আশা করি সাথেই থাকবেন। আর ওখানে গেলে টুকটাক ভিডিওগুলো ক্যাপচার করব আর আপনাদের সবার সাথে শেয়ার করব। তো সঙ্গেই থাকুন, একটা ফ্রেন্ড ট্যুর হবে, আশা করি খুব ভালো হবে, খুব এনজয় করব। আর আপনারাও সাথে যদি দেখতে পারেন তাহলে আপনারাও এনজয় করবেন। তো সঙ্গেই থাকুন। এই তো আমরা ওই জায়গায় চলে আসছি, এখন যাই ফ্রেন্ডরা মিলে সবাই কাফে টাফে একটু খাই। অনেক লং ড্রাইভ দিয়ে আসলাম, এই কাফে টাফে খেয়ে তারপর আমরা ওই জায়গাটা যাব। সঙ্গেই থাকুন। Ho una piccola casa. Posso ospitare i miei nipotini quando vengono a trovarmi. È pazzesco, spesso organizzo questa casa mia e lo puoi fare in 30 এখানে থেকে খাই বাইক কাটো সকালে খাইলো আমেরিকান কাফে যে ফালতু পাইন না, পানি আর পানি থাকে, আর কিছুই থাকে না। আজ আপনাদের নিয়ে যাব ইতালির এক হারিয়ে যাওয়া শহরের ইতিহাসে, যার নাম চিবিতা দি বানিউরেজো। ইতালির হৃদয়ে পাহাড়ের চূড়ায় দাঁড়িয়েছে একটি প্রাচীন শহর, চিবিতা দি বানিউরেজো। সময়ের সাথে সাথে যেন হারিয়ে যেতে বসেছে শহরটি, তবুও এর ইতিহাস, সৌন্দর্য আর রোমাঞ্চকর গল্প আজও মানুষকে আকর্ষণ করে। আজ আমরা জানবো এই ছোট্ট কিন্তু চমৎকার শহরের ইতিহাস আর কিছু গুরুত্বপূর্ণ মুহূর্তের কথা। আমরা আপাতত একটা পার্কিংয়ে আসলাম। এখন একটা ছোট ঝামেলা হয়ে গেছে, যে রোড দিয়ে আমাদের উপরে পাহাড়ে যাওয়ার কথা ছিল সেই রোডটা ব্লক করে দিছে। এখন যেখানে আমরা 5 মিনিটে সেই পাহাড়ের শহরটাতে চলে যাব, কিন্তু এখন আমাদের সেটা আধা ঘন্টা হাইটা ওইখানে উঠতে হবে, আশেপাশে কোথাও পার্ক করতে হবে। এখন ব্যাড লাক, কিছু করার নেই। আর হয়তো 10টা মিনিট আগে আসলে হয়তো আমরা ওই পার্কিংটা ওইখানে উপরে উঠে যেতে পারতাম। যাক, সমস্যা নেই, অ্যাডভেঞ্চার ট্রাভেলগুলিতে এরকম হয়, যেহেতু আমরা ছেলেরাই বন্ধু বান্ধব, সো কোনো সমস্যার কথা না। একটু ইস্তাতে নিয়ে নিলাম।
চিবিতাতে বানিও রেজোর জন্ম হয়েছিল প্রায় 2500 বছর আগে ইট্রাকসান সভ্যতার সময়কালে। খ্রিস্টপূর্ব 700 সালে এই পাহাড়ি অঞ্চলে প্রথম মানুষ বসতি স্থাপন করে। শহরের অবস্থান ছিল একটি উঁচু টুফা শিলার উপর, যা ছিল ভৌগোলিকভাবে নিরাপদ ও প্রতিরক্ষামূলক। রোমানরা যখন এই অঞ্চল দখল করে তখন চিবিতা হয়ে ওঠে একটি সমৃদ্ধ বাণিজ্য কেন্দ্র। কিন্তু রোমান সাম্রাজ্যের পতনের পরে শহরটি ধীরে ধীরে বিচ্ছিন্ন হতে থাকে। মধ্যযুগে এটি একটি ধর্মীয় ও সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে পরিচিত পায়। তখনই নির্মিত হয় অনেক গির্জা ও গুরুত্বপূর্ণ স্থাপনা। এটা পাবলিক প্রপার্টি। পাবলিক প্রপার্টির মধ্যেই তোমার বাড়ি করা। এই দেখলো এত বড় কেন সিঁড়ি? এটা শর্টকাট নামার রাস্তা। হ্যাঁ, আসাদে সতর্ক হয়ে নামতেছে না। ও খুবই সুন্দর। হ্যাঁ, খুব সুন্দর। নিচেও নামা যাবে না। ওই নিচ থেকে দেখতে ভালো লাগবে একটু। হ্যাঁ, সামনে যেতে হবে। সামনে যাবে। পানি আছে, কল নাই। কল খুলে নিয়ে গেছে গা। আচ্ছা, এটা কি আসলেই সবার জন্য নাকি প্রিভাত? যা যা, নাম 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 নাম। লাগবে। আরে আসাদে অস্থির হয়ে গেছে রে ভাই। আরে এত অস্থির হচ্ছে। আমি সেলফ ভিডিও করি সবাইকে নিয়ে। খায়া খায়া শেষ করতেছ। কিন্তু কথায় আছে যে সব কিছুরই একটি ধ্বংসের সময় আসে। ঠিক তেমনি 1695 সালে একটি বড় ভূমিকম্প চিবিতাকে কাঁপিয়ে দেয়। শহরের অনেক অংশ ধসে পড়ে। এরপর শতকের পর শতক ধরে চলতে থাকে মাটি ক্ষয়ের প্রক্রিয়া। শহরের চারপাশে নরম টুফা পাথর ও কাদামাটির পাহাড় ধীরে ধীরে ভেঙে পড়ে। যেহেতু মাটিগুলো এতটা শক্ত ছিল না, তার কারণে এই যে পুরো শহরটা, সেটা ধারণ করে রাখাটা খুবই কষ্টকর হয়ে যায়। ফলে চিবিতা বিচ্ছিন্ন হওয়ার পরে মূল শহরের বানিওরেজো থেকে, যেটির কারণে এটিকে লা চিত্তা দে মোরে অর্থাৎ মৃত্যুর শহরও বলা হয়ে থাকে। এই ক্ষয় প্রক্রিয়াটার কারণেই চিবিতাকে বলা হয়ে থাকে লা চিত্তা দি মোরে অর্থাৎ মৃত্যুর শহর। 20 শতকের মাঝামাঝি সময় এই শহরে মাত্র কয়েকজন মানুষ বাস করত। শহরের রাস্তায় ছিল শূন্যতা আর নিস্তব্ধতা। ধ্বংসপ্রায় একটি সভ্যতার নিঃশব্দ সাক্ষী হয়ে দাঁড়িয়েছিল চিবিতা। আমরা অলরেডি মনে করি এসব জায়গায় পার্কিং করে জায়গা পেয়ে যেতাম। জায়গা একটা আইডিয়া হইলো আর কি, নেক্সট টাইম যদি কখনো আসা হয়। ওই যে নিচেও পার্কিং। হ্যাঁ, ওই যেটা নিচেও তো পার্কিং আছে। এখানে আবার টিকিট কাটতে হয়। এটা আগে জানা ছিল না। যাই হোক, প্রথমবার আসলে সবকিছু এক্সপিরিয়েন্স করতে হয়। এখানে টিকিট কাউন্টার আছে, এখান থেকে টিকিট কেটে নেবেন 5 ইউরো করে জনপ্রতি। আর মিউজিয়ামের জন্য আলাদা ভিতরে কাটা যাবে 3 ইউরো করে। তো এখন আমরা ব্রিজে যাওয়া শুরু করব। টিকিটটা পাস করে সাথেই থাকুন। এতক্ষণ শুনলেন ধ্বংস প্রক্রিয়ার সেই গল্প। এখন এই শহরটা যখন নতুন করে আবার জীবন ফিরে পায়, সেটার গল্পে ফিরে আসি। কিন্তু সবকিছু এখানেই থেমে যায়নি। 1960-এর দশকের লেখক বনভেন্তুরা টেক্সি নামে তার এক লেখাতে চিবিতার কথা তুলে ধরে, যা বিশ্বব্যাপী আলোড়ন তুলে। এরপর পর্যটকদের আকর্ষণ বাড়তে থাকে। সরকার এবং স্থানীয় প্রশাসন একটি বিশেষ সেতু
নির্মাণ করে, যেটা আপনারা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন, যাতে করে মানুষ পায়ে হেঁটে শহরে যেতে পারে। বর্তমানে এটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র, যেখানে প্রতিদিন হাজার হাজার মানুষ আসে বিশ্বের এই বিভিন্ন প্রান্ত থেকে এই সুন্দর মনোরম সেই যে ক্যাসেলটা আছে, যে রাজ্যটা, সেটাকে দেখার জন্য, যেটা একটা ইতিহাসের সাক্ষী। 2500 বছরের সেই ইতিহাস, যেটা হয়তো বিলীন হয়ে যাওয়ার পথে। অনেক কিছুই ছিল যেগুলো হয়তো ধ্বংস হয়ে এখনও ধ্বংস হয়নি। আমরা সেগুলি সব এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। সামনে আরও অনেক সুন্দর সুন্দর যে ভিতরের দৃশ্যগুলো, সেটা আপনারা ভিডিওতে দেখতে পারবেন। সঙ্গেই থাকুন, আমরা ধীরে ধীরে উপরের দিকে যাচ্ছি। পরে আমরা ভিতরে সেই গির্জার আর সেই যত দুর্গের বিভিন্ন অলিগুলি সব আমরা ঘুরে দেখব। অর্ধেক হাফ শ্বাস শেষ, যান বেরিয়ে যাওয়ার মতো অবস্থা, এত উঁচা। তারপরও ঘুরে টুরে যাওয়া হবে। তো আমরা অলমোস্ট এসে পড়ছি। È normale. অনেক অনেক উঁচা, সম্পূর্ণটা উঠে আসতে হয়েছে। ওই যে ওখান থেকে আমরা এখানে উঠে আসছি। Veniva soltanto piedi o con l'asinello. Prima cosa che pigliate di mettervi un po' più giù in maniera da farvi pulire. Ovviamente crolla. Gradi, cioè gli uccellacci per Paolo Pasolini, nonché 2 colonnelli con Totò. দেখার জায়গা ঘড়ি তো চলে, ঘড়ি তো ভালোই আছে। হ্যাঁ, ঘড়ি চলতেছে। দুইটা কাটাই আর কি, সেকেন্ডে কাটা নাই আর নাম্বার বুঝে নিবি, নিজের মতো করে বুঝে নিবি। সব বুঝে দিলে কি আর হবে? এখন মনে হইতেছে ভালোই টুরিস্ট আছে এখানে। হ্যাঁ, এতক্ষণ অতটা বুঝা জানি। Fine gennaio, sono ancora i mercatini, roba di genere. এই 11 জন কি ইয়ানের মালিক না? এত বড় একটা ক্যাসেল, এর ভিতরে মাত্র 11 জন নামধারী। খোকলা টাইপের। হ্যাঁ, এইগুলা ধরো খুদরা খুদরা হয়ে গেছে, খোকলা টাইপের। আমরা কি পিছনে বাগানের দিকে যাইতেছি মনে হয়। এখানে কি শেষ নাকি, এন্ডিং নাকি এখানে? জার্দিনো del Poeta। হ্যাঁ, আসছি যেহেতু বাগানটা দেখেই যাই, বাদ যাবে কেন? সব দেখবো। চিবিতাকে আন্তর্জাতিক পর্যটনের মানচিত্রে নিয়ে আসার পেছনে বড় ভূমিকা পালন করেন বনভেন্তুরা টেক্সি।
তিনি এই শহরের সৌন্দর্য ও করুণ বাস্তবতা নিয়ে লিখেছিলেন, যার ফলে শহরটি পেয়েছিল একটি নতুন পরিচিতি আর দৃষ্টি আকর্ষণ করতে পেরেছিল বহু পর্যটকদের। আজকের এই দিনে চিভিতা দি বানিওরেজোর একটি ইতালির অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য। শহরটিতে প্রতিদিন হাজার হাজার পর্যটক ভিড় করে। শহরে অল্প কিছু মানুষ এখনও বাস করেন, প্রায় 10 থেকে 12 জন। শহরে প্রবেশের জন্য সামান্য প্রবেশ মূল্য দিতে হয়, যা ব্যবহার হয় সংরক্ষণে। এটি একটি আন্ডারগ্রাউন্ড প্যাসেজ, আপনারা দেখতেই পাচ্ছেন, আপাতত গ্লাস দিয়ে বন্ধ। এটা দিয়ে নিচে গভীর সুড়ঙ্গের মতো করে পথ দেওয়া ছিল, যেখান থেকে হয়তো মানুষজন নিচে কোথাও যেত। এগুলি সব এখন বন্ধ হয়ে গেছে। এখন পর্যটকরা শুধু উপর থেকে গ্লাসের মাধ্যমে অল্প যা দেখা দেখতে পারে। চিভিতা দি বানিওরেজোর অবস্থিত ইতালির লাসিও অঞ্চলের ভিতরে, রোম শহর থেকে প্রায় 120 কিলোমিটার উত্তরে। এটি একটি উঁচু পাহাড়ের উপরে গঠিত, যা তৈরি হয়েছিল ভলকানিক টুফা পাহাড় দিয়ে। পাহাড়টি চারপাশ থেকে গভীর উপত্যকা দিয়ে ঘেরা এবং এ কারণে এই শহরটিকে একটি দ্বীপের মতো দেখা যায়। আপনারা ছবিতে দেখতেই পাচ্ছেন, আমি এখানে ছবিটা লাগিয়ে দিব যে কতটা উঁচু পাহাড়ের একটা দ্বীপের মতো দেখা যায় এই পুরো ক্যাসেলটাকে। এর প্রাকৃতিক কিছু দুর্যোগ ও ভূমিক্ষয়ের কারণ ছিল। চিভিতাকে আজ মৃত্যুর শহর বলা হয়, তার প্রধান কারণ হলো ভূমিকম্প। বিশেষত 1695 সালের পর ভয়াবহ ধ্বংস ঘটে। ভূমিক্ষয় ও ভূমিধস, যা শহরের চারপাশে পাথর ও মাটি ধ্বংস করে দেয়। সময়ের সঙ্গে সঙ্গে শহরের চারদিকে ভূমি নরম হয়ে গিয়েছিল, ফলে বাড়িঘর ও রাস্তাগুলো একে একে ধ্বংস হয়ে যায়। এই শহরে কোনো গাড়ি ঢুকতে পারে না। চিভিতায় পৌঁছানোর জন্য শুধুমাত্র একটি দীর্ঘ পায়ে হাঁটা সেতু আছে, যেটা মূল শহর বানিওরেজো থেকে সংযুক্ত। এই সেতু নির্মাণ করা হয়েছিল পর্যটকদের জন্য, যাতে তারা নিরাপদে চিভিতায় যেতে পারে। আর পুরনো কি মাধ্যমে আগের সেই সময়কার মানুষ এই পাহাড়ের উপর দিয়ে আসতো, সে ব্যাপারে অতটা তথ্য আমি এখনও গুগলভাবে পাইনি। হয়তো আপনারা সার্চ করলেও পেতে পারেন। আপাতত এতটুকুই আমি ইনফরমেশন পেয়েছিলাম। এই কিনে ফেললাম সুভিনিয়র। এটা আমাদের একটা অভ্যাস, আমরা যেখানে ঘুরতে যাই সেখানে এইভাবে সুভিনিয়রগুলো আমরা কালেকশন করে রাখি ওই জায়গার স্মৃতি হিসেবে। এই জিনিসটা খুব ভালো লাগছে। আমার ওয়াইফও খুব মিস করতেছে। আমার ওয়াইফ থাকলে আর আমরা আরও সুন্দর সুন্দর এগুলো কালেক্ট করি। যাক, ইনশাল্লাহ নেক্সট টাইম আসলে আমার ওয়াইফ আর আমার ছেলে একসাথে আসবো আর কি, তাহলে আরও মজা হবে। চিভিতা দি বানিওরেজো ছোট হলেও ইতিহাসে ভরপুর। এখানে রয়েছে সান দোনাতো চার্চ, শহরের কেন্দ্রে অবস্থিত একটি প্রাচীন গির্জা, যেখানে মধ্যযুগীয় শিল্পকর্ম ও কাঠের সব নকশিকথা করা। এরপর রয়েছে একটি দরজা, যেটাকে বলা হয় ইট্রাস্কান আর্ক। শহরের প্রবেশপথ অবস্থিত। আমরা প্রথমে ভিডিওতে দেখেছিলাম যে বড় যে স্থাপনাটা দরজার মতো, সেটি, যেটা এখনও অক্ষত রয়েছে। তারপর আছে যেখান থেকে পুরো তিবার উপত্যকা দেখা যায়, বেলভেদেরে বলা হয় সেটাকে, বিশেষ করে সূর্যাস্তের সময় টুরিস্টদের দেখার জন্য রেখে দিচ্ছে। এই শহরের আরও অনেক মজার অনেক রহস্যময়ী অনেক ইতিহাস আছে। আমি সংক্ষিপ্ত আকারে যতটুক ভিডিওতে ক্যাপচার করতে পেরেছি। সো উপসংহারে এতটুকুই বলবো, চিভিতা দি বানিওরেজো কেবল একটি শহর নয়, এটি একটি জীবন্ত ইতিহাস। শেষ আমাদের ঘোরা। আসলে ক্যাসেলটা একদমই ছোট, টিকিট দিয়ে ঢোকার পরে মনে হলো 2 টাকায় দেওয়ার পরে ক্যাসেল শেষ। কিন্তু আসলে এটার বাইরের আউটলুকটাই সুন্দর। মানে এরকম একটা পাহাড়ের চূড়ার ভিতরে এরকম করা, এটাই
আসলে আকর্ষণটা। ভিতরে তো আপনারা দেখলেনই, তেমন অতটা আহামরি কিছু না, কিন্তু আর কি এত পুরনো অ্যান্টিক পুরা ক্যাসেলটা, ঘরবাড়িগুলি যে টিকে রাখছে, এটি দেখার জন্য আর কি যাওয়া। তারপরে ভালোই লাগছে, খারাপ লাগেনি। উঠতে উঠতে খবরে যেতেছে। যতটা আসলে নামার সময় আনন্দ লাগছে, উঠতে গিয়ে ততই খবর হইতেছে। আসলে এত খাড়া ঢাল, যারাই আসবেন ভালো মতো স্ট্যামিনা অর্জন করে নিয়ে আসবেন। ভালো পরিমাণে পাহাড় ওঠানামা করতে হবে হাত পায়ে হেঁটে। আসলে আমাদের এই ইতালিতে অনেক সুন্দর সুন্দর টুরিস্ট স্পট আছে, কিন্তু ম্যাক্সিমামগুলি এরকম পাহাড় টাহাড়ের উপরে থাকে, তো যার কারণে এরকম স্ট্যামিনা নিয়ে চলাচলতা। আমরা এত দূরে যে আসলাম, আশাটা কি অবস্থা? আমি 50-50। ওরা তো ওই এইরকম এই তো আমাদের ভ্রমণ শেষের দিকে। এখন আমরা গাড়ির দিকে ফেরত যাচ্ছি। হালকা পাতলা দুপুরে লাঞ্চ শেষ করে আমরা এখন ঘরের উদ্দেশ্যে রওনা দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।